নবীর সাহাবী দাহিয়াতুল কলবি আল্লাহর হাবিবের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একটা ঘটনা শুনলে আপনি অজুরে কাঁদতে বাধ্য হয়ে যাবেন। নবী বলেন, আমার সাহাবী, কি এমন ঘটনা যে ঘটনার কারণে আমি কান্না আটকাইতে পারবো না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার যে হাতটা দেখতে পারতেছেন, এই হাতে আমি কত কন্যা সন্তান জীবন্ত কবর দিয়েছি নিজেও জানি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার ঘরে যতটা কন্যা সন্তান হয়েছে ততটা কন্যা সন্তানকে আমি নিজের হাতে জীবন্ত কবর দিয়েছি। আরে ভাই, আমরা জীবন্ত মানুষ কি মরা মানুষকে কবর দিলেও জানটা কাঁপে, আমাদের কাঁপে না? মানুষ জিতা মানুষ না, মরা মানুষে, মারা গেছে মানুষ, এই মানুষটাকে আমরা কবর দিতে বুকটা হাহাকার করে, হাতটা কাঁপে, বুকটা কাঁপে, চুপ বেয়ে বেয়ে পানি পড়ে। অথচ সেই সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, অসংখ্য নারীকে আমি নিজের হাতে কবর দিয়েছি। জীবন্ত, মরা মানুষ না, জিতা মানুষ দইয়া কবরের মধ্যে ভালাইয়া মাটি চাপা দিছে, এরকম অনেক ঘটনা, ইয়া রাসূলুল্লাহ, অসংখ্য ঘটনা আমি এভাবে করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের একটা ঘটনা শুনেন। আমার একদিন আমি বাড়ি থেকে ব্যবসার কাজে চলে গেলাম, আর আমার স্ত্রীটা তখন গর্ভবতী ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি যখন ব্যবসার কাজে বের হলাম, আমি আমার স্ত্রীকে বলে গেলাম, আমার ব্যবসার কাজে অনেক দিন হতে পারে, 5 থেকে 7 বছর সময় লাগতে পারে, এর ভিতরে আমি বাড়িতে আসবো না। আমি আমার স্ত্রীকে নসিহত করে গেলাম, ও আমার স্ত্রী, শোনো, আমার এই যে অরসে তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, পুরুষ সন্তান যদি হয়, ছেলে সন্তান যদি হয়, তাকে বাঁচাইয়া রাখবা, আর যদি কন্যা সন্তান হয় তাহলে অবশ্যই তাকে জীবন্ত তাকে মেরে ফেলবা। ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি ব্যবসার কাজে চলে গেলাম, আমার স্ত্রীকে নসিহত করে গেলাম, এই সন্তান যদি ছেলে হয় বেঁচে রাখবা, আর যদি মেয়ে হয় তাকে কবর দিয়ে ফেলবা, মানুষ জানাজানি করার আগেই তাকে হত্যা করে ফেলবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসার কাজে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 বছর পরে আমি ফিরে আসলাম আমার বাড়িতে। এসে দেখলাম আমার ঘরের মধ্যে সুন্দর টুকটুকে একটা সন্তান, তাও মেয়ে। যে গর্ভের মধ্যে আমার স্ত্রী যে গর্ভের মধ্যে যে সন্তান রেখে গেলাম, এই সন্তানটা জন্ম নিয়েছে, তাও মেয়ে সন্তান হয়েছে। আমার স্ত্রী এই সন্তানটাকে মেরে ফেলে নাই, আমার স্ত্রী এই সন্তানটাকে লালন পালন করেছে, 7 বছর হয়ে গেছে। এই সন্তান মোটামুটি কথাও বলতে পারে। 7 বছরের বাচ্চা কথা বলতে পারে তো? আল্লাহ হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, ও দয়ার নবী, আমার স্ত্রী এই সন্তানটাকে মেরে ফেলে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে এসে বললাম, ওই স্ত্রী, এই সন্তানটা কার? আমার স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামী, এই সন্তানটা তোমার, তোমার সন্তান একদম তোমার মতো সুন্দর হয়েছে, এই সন্তানটাকে মায়া লাগে, তো এই সন্তানের চেহারার দিকে তাকাইলে তোমার কথা স্মরণ হয়ে যায়। ও আমার প্রাণের স্বামী, আমি এই সন্তানের মায়ায় পড়ে গেলাম, এই মায়ায় আমি আমার সন্তানকে আমি জীবন্ত কবর দেই নাই। ও আমার প্রাণের স্বামী গো, আমার এই সন্তানটাকে আমি মেরে ফেলি নাই। ও আমার স্বামী, দেখো কত সুন্দর এই বাচ্চাটা, কত সুন্দর করে মা ডাকে, কত সুন্দর করে বাবা ডাকে। যখন এই সন্তানটা আমার চেহারার দিকে তাকাইয়া মা বলে একটা চিৎকার দিয়ে বলে, মা, এই ডাকটা দিলে আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এই দাহিয়াতুল কলবি বলে, ও নবী, এই সন্তানটা যখন আমাকে বাবা বলে ডাকে, আমার হৃদয়টাও শান্তি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটাকে আমি কবর দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের দিকে তাকাইলে মায়া মায়া লাগে। ও নবী, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, রাস্তার
যখন তাকাই, রাস্তায় যখন চলাচল করে গেলে মানুষজন আমাকে গালমন্দ করে, রে দাহিয়া, যেই যুগে কন্যা সন্তান অলক্ষী হয়, যেই যুগে সন্তান কন্যা সন্তান হলে জীবন্ত কবর দেয়, অলক্ষী সন্তানটাকে তুমি কেমনে বাঁচাইয়া রাখলা রে দাহিয়া? তুমি কেমনে পারলা তোমার সন্তানটাকে বেঁচে রাখতে? তুমি কেমনে চাইলা এই যুগেও তুমি তোমার সন্তানটাকে বেঁচে রাখাইতে পারলা? দাহিয়াতুল কলবি যখন রাস্তাঘাটে যখন হাঁটে, মানুষজন তাকে তিরস্কার করে, গালাগালি করেন, দাহিয়া রে, অলক্ষী সন্তান জন্ম দিয়েছিস, তাও আবার বেঁচে রেখেছিস, আবার মানুষের সামনে এসে বলি তোর সন্তানটা সুন্দর হয়েছে, তোর সন্তান তোকে বাবা বলে ডাকে, আদর করে ডাকে। ও দাহিয়া রে, তোমার মতো অলক্ষী তো এই এলাকায় আর নাই। এই বলে দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমি আমার সন্তানটাকে আমি কবর দেই নাই। মানুষজন তিরস্কার দেয়, আমার বড় লজ্জা লাগে। বাড়িতে যখন আসি, সন্তান আমাকে বাবা বলে ডাকে, বড় মজা লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে কি করব তখন আমি ভেবে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ঘরে এসে আমার স্ত্রীকে বললাম, আমার স্ত্রী শোনো, আমার সন্তানটাকে সুন্দর করে সাজাইয়া দেবে, আমি আমার সন্তানটাকে আমি তার বাবার বাড়িতে নিয়ে যাব, তার নানার বাড়িতে বেড়াইতে নিয়ে যাব, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দেব, আমার সন্তানকে নিয়ে সন্তানের নানার বাড়িতে নিয়ে যাব। সন্তানের মা বড় খুশি হয়েছে, সে তার শ্বশুর বাড়িতে সন্তান নিয়ে যাবে, খুশি হওয়ার কথা না? খুশি হয়েছে। দাহিয়াতুল কলবির স্ত্রী সন্তানটাকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর জামা কাপড় পরাইয়া, সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দিয়ে দিল, বাবার সাথে নিয়ে গেলেন। বাবা তার সন্তানটাকে নিয়ে চলে গেলেন। যখন চলে গেলেন, মরুভূমি এলাকায় চলে গেলেন, মরুভূমির প্রান্তরে চলে গেলেন। পিছনে তাকাইয়া দেখে তার বাড়ি থেকে তার স্ত্রী পুতের দিকে তাকাইয়া আছে। দাহিয়াতুল কলবি তার সন্তান নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? মা বলতেছে তার সন্তানকে তার মামার বাড়ি নিয়ে যায়, অর্থাৎ মা বলে আমার বাবার বাড়িতে নিয়ে যাচ্ছে। আমি আমার সন্তানটাকে এত বেশি মায়া করি, তার বাবাও আমার সন্তানটাকে বেশি মায়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মরুভূমির মধ্যখানে নিয়ে আসলাম, আমার সন্তান জানে না, এমন ভাবে লুকাইয়া কোরাল নিয়ে আসলাম, কুদাল নিয়ে আসলাম, মাটি খনন করতে লাগলাম। সন্তান দেখে দেখে বলে, আমার বাবা, কেন তুমি এত কষ্ট করে মরুভূমির মান্তরে, মরুভূমির প্রান্তরে কেমনে তুমি কষ্ট করে গর্ত খনন করো? তোমার যদি এমন দরকার পড়তো, মানুষ কাজের মানুষ সন্তান গর্ত খনন করার জন্য, সন্তান বাবাকে এমন ভাবে আদর করতেছে, আর দাহিয়াতুল কলবির চেহারা বেবে ঘাম বেবে পড়ে। সন্তান এই ছোট্ট বাচ্চা মেয়েটা এসে তার বাবার ঘাম গুলা মুছে দেয় আর বলে, বাবা গো, এত কষ্ট কেন করার প্রয়োজন ছিল? যদি কষ্ট করার প্রয়োজন ছিল, গর্ত যদি খনন করার ছিল গো বাবা, মানুষ আনতা, মানুষ নিয়ে গর্ত খনন করতা, এই গর্তটা কেন তুমি নিজে নিজে করলা? দেখবেন পৃথিবীর মধ্যে সন্তান বাবাকে মায়া করে বেশি। সন্তান দেখবেন বাবাকে ছেলের চাইতে মেয়ে বাবাকে বেশি ভালোবাসে। বাসে কি? ছেলের চাইতে মেয়ে বেশি ভালোবাসে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমাকে আদর করে বলে, বাবা, তোমার যদি গর্ত খনন করণ কি হওয়ার ছিল, মানুষ আনতা, কাজের লোক আনতা, কাজের লোক কাজ করতো, তুমি তাকাইয়া তাকাইয়া দেখতা। বাবা গো, কেন এত কষ্ট করতেছেন? সন্তান এমন ভাবে কাকুতি মিনতি করে আর বলে, বাবা, ও বাবা, তুমি এত কষ্ট করো, আমার তো সহ্য হয় না গো বাবা।
দাহিয়াতুল কলবি বলে, আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান এভাবে কাকুতি মিনতি আমার কাছে করে, আমার কাছে দরদি কণ্ঠে আমার কাছে ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত যখন আমি খনন করে ফেললাম, আমার সন্তানটাকে আমার কাছে নিয়ে আসলাম, কাছে আনার পরে আমার সন্তান বুঝে ফেললো আমার বাবা আমাকে হত্যা করার জন্য এখানের মধ্যে নিয়ে এসেছি, আমার সন্তান বুঝে গেল, আর একটা চিৎকার মেরে বলে, বাবা, ও আমার বোনের বাবা, বুঝতে বাকি নাই, বুঝতে বাকি নাই, তুমি আমাকে এখানের মধ্যে আমার মামার বাড়িতে বেড়াইতে নিয়ে যাইবা না, ও বাবা, তুমি আমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছো, ও বাবা, তোমার পায়ে পড়ি আমি, তুমি যদি আমাকে অলক্ষী মনে করো, তুমি যদি আমাকে তোমার ঘরের অলক্ষী মনে করো, আমাকে ছেড়ে দাও, আমি মরুভূমির প্রান্তরে এই এলাকা ছেড়ে যাব, তারপরেও বাবা গো, আমাকে তুমি হত্যা করে দিও না, জীবন্ত কবর দিও না, আমার জান ভিক্ষা দেও বাবা, আমাকে ছেড়ে দাও, আমি এলাকা ছেড়ে চলে যাব, তারপরেও আমাকে হত্যা করো না বাবা, আমার সন্তান দাহিয়াতুল কলবি বলে, আমার সন্তান আমার পায়ের মধ্যে জোরালো ভাবে পড়ে গেল, আর আল্লাহর হাবিবকে বলতে লাগলাম, ইয়া রাসূলুল্লাহ, সন্তান আমার কাছে কাকুতি মিনতি করে, বাবা আমাকে ছেড়ে দাও, এলাকা ছেড়ে যাব, তারপরেও তুমি আমাকে হত্যা করো না। দাহিয়াতুল কলবি জাহেলিয়াতের কারণে, অন্ধকার আচ্ছন্নের কারণে দাহিয়াতুল কলবির দিলের মধ্যে এক জাররা পরিমাণ দয়া মায়া আসে না, নিজের সন্তানটাকে এভাবে ধাক্কা দিয়ে এই গর্তের মধ্যে ফেলে দিল, ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়, দাহিয়াতুল কলবি মাটি দিতে লাগলো, মাটি চাপা দিতে লাগলো, আর দাহিয়াতুল কলবি বলে, নবী গো, আমি যখন সন্তানটার উপরে মাটি দেই, চিৎকার মেরে আর বলে, বাবা, আমাকে তুমি হত্যা করো না, এখনো বাকি আছে গো বাবা, যতক্ষণ না পর্যন্ত তোমাকে মানুষ লক্ষ্মী বলবে, তোমাকে গালমন্দ করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে আসবো না, তারপরেও আমাকে হত্যা করো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আমার এলাকা ছেড়ে আমি অন্য কোথাও চলে যাব। রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের কারণে এক যারা মায়াও আমার দিলে আসে নাই, আমি আমার সন্তানটাকে আমি মাটি চাপা দিয়ে বরাত করে ফেললাম, আমি আমার শুনতে পাই কবরের ভিতরে থেকেও যেন আমার এই ফুটফুটে সুন্দর মেয়েটার কান্নার শব্দ শুনতে পাই। দাহিয়াতুল কলবি সন্তানটাকে মাটি চাপা দিয়ে বাড়িতে চলে গেল, রাস্তা দিয়ে চলতে লাগলো, পথ চলতে লাগলো, এত কিলোমিটার দূরে দূরে চলে আসলাম, অনেক দূর চলে আসলাম, যেন আমার কান্নার আওয়াজ যেন আমার কানের মধ্যে স্পর্শ করে, আমার কানের মধ্যে এখনো যেন বাজে, বাবা গো, আমাকে তুমি অলক্ষী মনে করো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমাকে তুমি হত্যা করো না, আমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহেলিয়াতের কারণে আমার দিলের মধ্যে যারাও মায়া আসে নাই, আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার স্ত্রী হাওয়া করে কান্না লাগতো, কান্না করতে করতে বলতে লাগলো, স্বামী গো, আমার সন্তান কোথায়, আমার সন্তান কোথায়, স্ত্রী বুঝতে বাকি নাই, আমার সন্তানকে তার বাবা তাকে হত্যা করে ফেলে দিয়েছে, হাওয়া করে কাঁদে আর বলে, তোমার সন্তানকে আমি হত্যা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত যখন আমি ঘুমাইয়া গেলাম, ঘুমের মধ্যেও যেন আমার কানের মধ্যে একটা শব্দ আসে, বাবা আমাকে হত্যা করো না, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি এভাবেই আমার সন্তানকে হত্যা করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ঘুমায়া যাই, আমার কানের মধ্যে যেন এখনো পর্যন্ত কানের মধ্যে যেন শব্দ আসে, বাবা আমাকে হত্যা করো না, আমাকে হত্যা করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমি আমার সন্তানটাকে মাটি চাপা দিয়ে হত্যা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন আল্লাহ আমারে মাফ করবেন কিনা।
আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবী, তুমি যতই কন্যা সন্তান হত্যা করো, যতই তুমি মানুষকে হত্যা করো, আল্লাহর কাছে যখন আত্মসমর্পণ করে ফেলবা, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার অতীত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে।